ঠাকুর পঞ্চানন বর্মাকে আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য এখানে সমবেত হয়েছি। তো আর একটা সুসংবাদ তার আগে দিয়ে রাখি, আমরা যেখানে এসেছি এখানেই কিন্তু বাংলা পক্ষর তরফ থেকে ওনার মূর্তি স্থাপনেরও একটা প্রয়াস চলছে। ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজ সংস্কারক। তিনি রাজবংশীদের মধ্যে ক্ষত্রিয় মূল্যবোধ ও রীতিনীতি পুনরায় জাগিয়ে তোলার জন্য একটি ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রংপুর জেলা স্কুলে রাজবংশী ছাত্রদের জন্য ক্ষত্রিয় ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। দরিদ্র রাজবংশীদের সহায়তা করতে তিনি কুড়িগ্রামে ক্ষত্রিয় ব্যাংক স্থাপন করেন। এছাড়াও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ক্ষত্রিয় পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। রাজবংশী সম্প্রদায়ের অবস্থার উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ বাড়াতে তিনি আজীবন কাজ করে গেছেন। রাজবংশী সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের অবস্থার উন্নতিকল্পে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক তিনি রায় সাহেব এবং মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার উপাধিতে ভূষিত হন। আজ তার জন্মদিন। এই মহান মানুষটিকে শ্রদ্ধা জানাতে আমরা উপস্থিত হয়ে আমরা নিজেরাই গর্ব অনুভব করছি। তো আমি প্রথমেই আমাদের যে সমস্ত বিশিষ্ট অতিথিরা এখানে আছেন তাদের কথা বলে নিই। এখানে রয়েছেন শ্রী ধীরেন্দ্রনাথ বর্মা, উনি ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাংলা পক্ষ সাধারণ সম্পাদক শ্রী গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য শ্রী কৌশিক মাইতি, এবং একই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ ও বিখ্যাত ভাওয়াইয়া গায়ক শ্রী সুখবিলাস বর্মা মহাশয়, আছেন বাংলা পক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক কৃষ্ণাভ মণ্ডল এবং বাংলা শিল্পী পক্ষের সাংস্কৃতিক অধিকর্তা শ্রী প্রবাল চক্রবর্তী মহাশয়। তো আমি প্রথমেই আমাদের এই বিশিষ্ট অতিথিদের অনুরোধ জানাবো যে আপনারা সবাই ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশে পুষ্প নিবেদন করে তাকে সম্মান জানান। তার মাধ্যমেই আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব।